ত্রাণকর্তা প্রভু যিশুর মহা পবিত্র নামে আজকের এই নতুন বছরের প্রথম রবিবারের উপাসনায় সকলকে স্বাগত জানাই। পিতা ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, একটি বছর আমরা অতিক্রান্ত করেছি, যে বছরটি আমরা ভুলতে পারবো না। অনেক আশঙ্কা, অনেক উদ্বেগ, অনেক ভয়ভীতির মধ্যে দিয়েও আমরা সে বছরটি অতিক্রান্ত করেছি, কিন্তু আজও আমরা সুযোগ পেয়েছি নিজ গৃহে এবং উপাসনালয়ে উপস্থিত হয়ে তার আরাধনা উপাসনা করবার জন্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর। স্বর্গে যখন আমরা পড়ি, শাস্ত্রে লেখা আছে স্বর্গে সেখানে তার আরাধনা হচ্ছে। প্রকাশিত বাক্য তার প্রথম 4 অধ্যায় আমরা পাঠ করে দেখতে পাই, লেখা আছে, আর যিনি সিংহাসনে বসে আছেন, যিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন যিনি সিংহাসনে বসে আছেন তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত তাহার ভজনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কারণ তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আসুন আমরা সেই সৃষ্টিকর্তার চরণে প্রণত হই। হে আমাদের স্বর্গের মহান ঈশ্বর, প্রেমময় পিতা, তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের স্রষ্টা, আমরা তোমার সৃষ্টি। তুমি আমাদেরকে আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিলে। সে মানুষ পেয়েও তোমার অবাধ্য হয়ে সেই প্রতিমূর্তি তারা হারিয়ে ফেলেছিল। আবার তাকে সেইখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে প্রভু তোমার সন্তানের ক্ষমতা দেওয়ার জন্য তোমার পরিকল্পনায় তুমি মানুষ রূপ ধরে এই জগতে এসেছিলে। তুমি অবতীর্ণ হয়েছিল, আর তোমার সে অবতীর্ণ হওয়ার দিনটিকে স্মরণ করে আমরা মাত্র কিছুদিন আগে উৎসব করেছি। প্রভু ধন্যবাদ প্রভু, সব সুযোগ তুমি দিলে। এই প্যান্ডেমিকের মধ্যেও, এই অবস্থার মধ্যে দিয়েও আমরা কোনো কিছু থেকে বঞ্চিত হইনি। ধন্যবাদ। এবং আজও এই নতুন বছরের প্রথম রবিবারে আমরা বিভিন্ন স্থানে পরিবারে মণ্ডলীতে একত্রিত হয়ে তোমার আরাধনা, তোমার উপাসনা করার সুযোগ পেয়েছি। তুমি আমাদের অন্তরের কৃতজ্ঞতার প্রণাম গ্রহণ করো, সকলকে আশীর্বাদ করো। আমাদের আরাধনার নৈবেদ্য আজ তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। শুধু আজ আমরা না প্রভু, সারা বিশ্বে তোমার আরাধনা উপাসনা, ভক্তজন যেখানে আছেন, বিশ্বাসী বর্গ তোমার আরাধনা করছেন, কারণ তুমি একমাত্র ঈশ্বর, এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তুমি আমাদের আরাধ্য দেবতা, যুগ পর্যায়ে যুগে যুগে তুমি ঈশ্বর প্রভু। আমরা তোমার গৌরব করি। প্রত্যেককে আশীর্বাদ করো। আজ এই সময় হয়তো অনেকে প্রভু শারীরিক অনেক কষ্টের মধ্যে আছেন, তোমার আশীর্বাদের হাত তাদের প্রতি দাও প্রভু, এবং যেন প্রতিটি অন্তর তোমার প্রেমে পূর্ণ হয়ে তোমার কাছে কৃতজ্ঞ চিত্তে তোমার আরাধনা করে, তোমার উপাসনা করে। যে প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, 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 আমেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ হোক তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ হোক তোমারি। হালেলুয়া, 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 আমেন। যিনি সারা সৃষ্টির মালিক, স্বর্গ যার সিংহাসন, পৃথিবী যার পাদপীঠ, যখন আমরা চিন্তা করি সেই ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসলেন, স্বর্গ ছেড়ে আমাদের জন্য, আমাদের মতো পাপী মানুষকে রক্ষা করার জন্য তিনি ভবে অবতীর্ণ হলেন। ভাই ভক্ত বলছেন, বুঝি না হায় পিতা কেমনে, পাঠালেন পুত্রে প্রাণ দিতে ক্রুশে।
নিলেন প্রভু মোর সকল পাপ শিরে, রক্ত দিলেন তারণ করিবারে। গায়ে আমার প্রাণ ঈশ্বরের স্তুতি গান, তুমি মহান কত মহান। আমরা সেই মহান ঈশ্বর আরাধনা করি। হ্যাঁ প্রভু, তোমার তুল্য ঈশ্বর কেহ নেই, তুমি ব্যতীত ঈশ্বর কেহ নেই। আমরা ধন্যবাদ, আমাদের হৃদয়, আমাদের জীবনের পর আমরা কৃতজ্ঞ, তোমার পরিচয় আমরা পেয়েছি। এবং বহু মানুষ, অসংখ্য মানুষ, আমার দেশের অসংখ্য মানুষ, আমার প্রতিবেশী বহুজন সেই পরিচয় পায়নি। হে মহান ঈশ্বর, তোমার আশীর্বাদের হাত তুমি আমাদের প্রতি বাড়িয়ে দেখো, কেননা তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময়। হে প্রভু, তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময়। হে প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। হে প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। হে প্রভু, হ্যাঁ প্রভু, কেবল তুমি সমস্ত সমাদর পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। তাই আমরা তোমার চরণে প্রণাম জানাই। তুমি আমাদের কৃতজ্ঞতার প্রণাম গ্রহণ করো, তোমার আশীর্বাদের হাত বাড়িয়ে রাখো। আমরা যেন তোমার প্রশংসা করতে থেমে না যাই আমাদের জীবনের শেষ পর্যন্ত। যেমন দাউদ বলেছেন, আমি নিরন্তর তার ধন্যবাদ করব, তার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে, সর্বদা তার প্রশংসা করব। আমরা যেন তারই মতো বলতে পারি, আমরা তোমার প্রশংসা করতে যেন থেমে না যাই। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে ত্রাণধাম, তুমি হে জীবন, তুমি ঈশ্বরনন্দন। তুমি হে ত্রাণধাম, তুমি হে জীবন, তুমি ঈশ্বরনন্দন। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন, হালেলুয়া, আমেন। হ্যাঁ প্রভু, আমরা তোমার প্রশংসা করতে করতে যেন ক্ষান্ত না হই, যেন অবিরত, যেভাবে স্বর্গের প্রাচীনগণ তোমার ধন্যবাদ প্রশংসা করছেন অবিরত, আমরা যেন আমাদের হৃদয় মাঝারে তোমাকে রেখে তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ করতে থাকি। ভক্তের মতো আমরা যেন গাইতে থাকি, বাজরে হৃদয় বিনে অবিশ্রান্ত যিশু বিলে। আমাদের হৃদয় যেন সব সময় যে অবস্থায় থাকি, আমাদের অন্তরের অন্তঃস্থল যেন তোমার প্রেমে পূর্ণ হয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি। যতদিন আমাদের দেহে জীবন থাকে প্রভু, সদা বলো যিশু জয়, দেহে যতদিন জীবন রয়। হ্যাঁ প্রভু, আমাদের এই শ্বাস পর্যন্ত আমরা যেন তোমার প্রশংসা করতে পারি, তোমার গৌরব করতে পারি এবং আশীর্বাদ করো অন্তঃস্থল থেকে প্রভু, কেবল আমাদের মুখে না, কিন্তু হৃদয়ের গভীর থেকে যেন আমরা তোমার প্রশংসা করতে পারি এবং আশীর্বাদ করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব।
আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। আমেন। পড়ছি গীত সংহিতা 91। যেই ব্যক্তি পরাৎপরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত্ত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল তনুতান স্বরূপ, তুমি ভীত হইবে না। রাত্রিতে তার সহিতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টুগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। দয়াল জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেমের অবতার।
প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। প্রভুতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে বান্ধব হয়েছ আমার। হতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে বান্ধব হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। যুগে যুগে জয় গান স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গান স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার, শক্তিহীনে দাও হে প্রভু শক্তি তোমার। দুর্বলেরে ধরে রাখো মিনতি আমার দয়াল, দুর্বলেরে ধরে রাখো মিনতি আমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ। পিতা প্রভু, তোমার বিশেষ ধন্যবাদ, তোমার গৌরব, তোমার মহিমা প্রশংসা গান করি প্রভু। তোমার বাক্যে যেমন আছে, তোমরা প্রত্যেক দিন পিতার প্রশংসা করো, তার গৌরব গাও। আমরা দেখো এই পর্যন্ত 2020 সাল দেখে এলাম, একটা ভয়ানক মহামারীর মধ্যে দিয়ে আমাদের আসতে হলো প্রভু, কিন্তু এর মধ্য দিয়ে তুমি আমাদেরকে হাতে করে নিজের সঙ্গে করে নিয়ে এসছো এ পর্যন্ত, যেন তার ধন্যবাদ দিই, যেন আমরা কোনো অসুবিধার আমরা পড়িনি। আর তুমি দেখো এই 2021 সালের প্রথম রোববারে তোমার পুনরুত্থান দিনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছো এই ভার্চুয়াল মণ্ডলীর মাধ্যমে, এবং এর সঙ্গেও আমাদের মণ্ডলীতে সভা হচ্ছে, তারও তুমি ব্যবস্থা করে দিয়েছো প্রভু। তোমার দয়া অসীম। দেখো এই পরিবারের যে একটা তোমার যে বড় পরিবার, যেখানে এত লোক বিভিন্ন জায়গায় রয়েছে, তারা অনেক সময় বিভিন্নভাবে তোমার চার্চে যারা আসতে পারছেন না বা পারেন না কোনো সময়, তারাও এখন যোগ দিতে পারছেন এই সভাতে প্রত্যেক রোববারে ভার্চুয়াল মণ্ডলীর মাধ্যমে। এই জন্য তোমার বিশেষ ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। দেখো আমরা এগুলো কোনোটারই যোগ্য নই, কিন্তু তুমি নিজে নিজ গুণে তোমার নিজ
প্রেমে আমাদেরকে ভালোবেসেছো এবং তোমার সন্তানের অধিকার দিয়েছো এবং আমাদেরকে এই সুযোগ করে দিয়েছো প্রভু, যে প্যান্ডেমিকের সময়ও আমরা প্রত্যেকটা রোববার তোমার কাছে আসার সুযোগ পেয়েছি অনলাইনের মাধ্যমে। আমাদের প্রত্যেকটা 25শে ডিসেম্বর থেকে শুরু করে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি সমস্ত বিশেষ দিনের যে প্রার্থনা, সেটাও তোমার সঙ্গে আমরা একসঙ্গে করার সুযোগ পেয়েছি। এই জন্য তোমার বিশেষ ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। যে অবস্থা থেকে বিভিন্ন লোক বেরোতে পারেনি, আমাদেরকে তুমি সেই অবস্থার মধ্যে দিয়ে নিয়ে এসছো প্রভু, সেই 2020 সালে। আর 2020 সাল থেকে 2021 সাল অনেকেই দেখতে পাননি, কিন্তু তুমি আমাদের সেই সুযোগ দিয়েছো প্রভু 2021 সালে তোমার কাছে পদার্পণ করতে, একটা নতুন সাল দেখতে। এবং এই জন্য তোমার কাছে আমাদেরকে বিশেষভাবে সমর্পণ করি, যেন আমরা এই নতুন বছরে নতুন অঙ্গীকার করি তোমার কাছে, তোমার গৌরবের জন্য, তোমার বিজয়ের জন্য আমাদের জীবনকে যেন প্রাণপণ করতে পারি প্রভু, সেইভাবে তোমার হাতে আমাদের সমর্পণ করি। তুমি আমাদের নাও, তুমি আমাদের জীবনকে বিশেষভাবে পরিচালনা দাও, আমাদের যা করার দরকার, যেভাবে চলার দরকার সেই ধরনের পরিচালনা দাও। সমস্ত কিছু তোমার হাতে রাখি। সারা যে বছরটা সামনে রয়েছে, সেই বছরে কি করতে হবে, কি চলতে হবে তা আমরা জানি না, কিন্তু তুমি আমাদেরকে নিজে তোমার বাক্য দ্বারা, তোমার কার্য দ্বারা আমাদেরকে পরিচালনা দাও। এবং আমাদের সেই 2020 সালের সমস্ত ঘটনার জন্য তোমার আশীর্বাদ, তোমার গৌরব তুমি আমরা দিয়েছো, সেটা আমরা বিশেষভাবে গণনা করি আমাদের জীবনে। এই মণ্ডলীতে তুমি আমাদের যে বিশেষ সুযোগ করে দিয়েছো প্রভু, এই ভার্চুয়াল মণ্ডলী যারা এটা তৈরি করেছেন, যারা চালাচ্ছেন, এবং আমাদের যে পালক, সহপালক, আর যারা মণ্ডলীর পরিচালনার সময় আছেন, তাদের সবাইকে তোমার হাতে বিশেষভাবে সমর্পণ করি। তাদের জন্য তোমার বিশেষ ধন্যবাদ করি প্রভু, যে তাদের মাধ্যমে তুমি আমাদেরকে তোমার কাছে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছো এবং এ পর্যন্ত আমরা কোনো অসুবিধায় পড়িনি। এই জন্য তোমার বিশেষ ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি প্রভু। এবং এই সঙ্গে এই সময় যারা অসুস্থ হয়ে পড়েছেন আমাদের ভক্তগণ, তাদেরকেও তোমার হাতে রাখি। যারা বিভিন্ন কারণে তোমার সঙ্গে একত্রিত হতে পারছেন না, তাদেরকেও তোমার হাতে রাখি। এবং সবাইকে তুমি সুস্থ করো, এবং তার যার যেখানে যে অসুবিধা আছে তুমি জানো, তাদেরকে সেগুলো সময় দূর করো। এবং তোমার হাতে, তোমার সংকল্পের মধ্যে যারা রয়েছে, তাদেরকে তুমি বিশেষভাবে তোমার জন্য এগিয়ে নিয়ে যাও, তোমার সেই দ্বিতীয় আগমনের জন্য। কারণ আমরা জানি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, এই মহামারীর মধ্যে দিয়ে, এই 2020 সালে এই যে একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে তুমি তোমার সন্তানদের নিয়ে গেলে প্রভু, যাতে তারা আরও তোমাদের দিকে অগ্রসর হতে পারে, তোমার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে পারে। তুমি সেইভাবে আমাদেরকে, তুমি সেই অগ্নি যেভাবে সোনাকে খাঁটি করে প্রভু, সেইভাবে তুমি আমাদের খাঁটি করার চেষ্টা করছো। আর সেই জন্য তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। যদিও ফিজিক্যালি অনেকের অনেক অসুবিধা হয়েছে প্রভু, কিন্তু তুমি সমস্ত কিছু জানো, আমাদের কি দরকার, আমাদের প্রয়োজন, সেই অনুযায়ী তুমি সবাইকে জুগিয়ে দিয়েছো প্রভু। আমাদের সমস্ত কিছুর জন্য তোমার হাত, তোমার সংকল্প তুমি বিশেষভাবে তুমি আমাদেরকে দাও এবং আমাদেরকে পরিচালনা দাও, আমাদের রক্ষা করো। এবং আমাদের যে সমস্ত দেখো লোকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন পুলিশের কাজ করছেন, যারা আমাদের এই প্যান্ডেমিকের সময় বিভিন্নভাবে চেষ্টা করছেন যেন প্যান্ডেমিকটাকে বিশেষভাবে কন্ট্রোল করা যায়, যাদের মাধ্যমে প্রভু এই সমস্তগুলো কাজগুলো হচ্ছে, তাদেরকেও তোমার হাতে সমর্পণ করি। তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে বিশেষভাবে তুমি হাত দাও। এবং তাদেরকে তারা কাছ থেকে দেখো এই মৃত্যুকে দেখছেন, তাদেরকে তুমি বুঝতে সাহায্য করো যে মৃত্যুর পর কী আছে, কোথায় যাবে, সেটা যেন তাদের জীবনে তাদের চিন্তা আসে। এবং সেইভাবে তোমার সত্যতা তারা যেন জানতে পারে যে তুমি একমাত্র সত্য পথ, জীবন, এবং সেই পথ দিয়ে না গেলে কেউ প্রভু দ্বিতীয় আগমনে পৌঁছতে পারবে না। সেইভাবে আমাদের জীবনে, আমাদের আত্মীয়স্বজনের জীবনে, প্রতিবেশী, পরিজন, বন্ধুগণ, সবার জীবনে তোমার কাজ, তোমার সংকল্প এই 2021 সালে বিশেষভাবে তুমি সফল করো। এবং তুমি এই 2021 সালের জন্য আমাদেরকে প্রস্তুত রাখো, যেন আমরা যে কোনো পরিস্থিতিতে তোমার জন্য, তোমার পাশে থেকে তোমার জন্য অগ্রসর হতে পারি, তোমাকে বিশেষভাবে আশীর্বাদ পেয়ে এবং তোমার ধন্যবাদ করতে পারি, তোমার গৌরব করতে পারি। কারণ একটাই আমাদের কাজ, তোমার ধন্যবাদ করা, তোমার গৌরব করা। তোমারই রক্তে আমাদের সূচি রাখো, পবিত্র রাখো, এই মণ্ডলীকে আশীর্বাদ করো। তোমার যিশু নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু। আসুন আজকে আমরা যিহোশুয়ার পুস্তক 3 অধ্যায় 1 থেকে 13 পদ পাঠ করি। পরে যিহোশুয়া প্রত্যুষে উঠিয়া সমস্ত ইসরায়েল সন্তানের সহিত সিটিম হইতে যাত্রা করিয়া
জর্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সে স্থানে রাত্রি যাপন করিলেন। 3 দিনের পর অধ্যক্ষগণ শিবিরের মধ্য দিয়া গেলেন। তাহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুক ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহার পশ্চাতে পশ্চাতে গমন করিবে। তথাপি তাহারও তোমাদের মধ্যে অনুমান 200 হস্ত পরিমিত ভূমি ব্যবধান থাকিবে। তাহার আর নিকটবর্তী হইবে না, যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পারো, কেননা ইতিপূর্বে তোমরা এই পথ দিয়া যাও নাই। পরে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। পরে যিহোশূয় যাজকদিগকে কহিলেন, তোমরা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকেদের অগ্রে অগ্রে চলো। তাহাতে তাহারা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকেদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল। তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তেমনি তোমার সহবর্তী থাকিব। তুমি নিয়ম সিন্ধুক বাহক যাজকগণকে এই আজ্ঞা করো, জর্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা জর্দনে দাঁড়াইয়া থাকিবে। তখন যিহোশূয় ইস্রায়েল সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইসো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুনো। আর যিহোশূয় কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিসীয়, গির্গাসীয়, ইমরীয় ও জিবুসীয় দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচ্যুত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে। দেখো, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম সিন্ধু তোমাদের অগ্রে অগ্রে জর্দনে যাইতেছে। এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক একজন এইরূপে 12 বংশ হইতে 12 জনকে গ্রহণ করো। পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম সিন্ধুক বাহক যাজকদের পদতল জর্দনের জলে প্রবিষ্ট হইবা মাত্র জর্দনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহা ছিন্ন হইবে এবং এক রাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে। আমেন। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বরের নামে আপনাদের সকলকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্বাগত জানাই। আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আপনাদের সকলের নতুন বছর খুব ভালোভাবে কাটবে। আমাদের প্রতি রবিবার যেভাবে 8:30টায় চার্চে উপাসনা হয় সেভাবেই হবে, এবং অনলাইনে 9টা থেকে যেরকম উপাসনা হয় সেরকমই হবে। যারা যারা আপনারা চার্চে যেতে ইচ্ছুক তারা দয়া করে আমাদের সহকারী পালক বা সহকারী সম্পাদকের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে আগে থেকে জানিয়ে দেবেন যে আপনারা যেতে ইচ্ছুক, তাহলে সেই মতো আপনাদের সাথে অ্যারেঞ্জমেন্ট করা হবে। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বেশি জন চার্চে অ্যালাউ করতে পারি না, তাই দয়া করে আপনারা যদি আগে থেকে জানিয়ে দেন তাহলে সবারই পক্ষে এটা সুবিধা হয়। আমাদের এই সপ্তাহ থেকে প্রতি বুধবার ইউথ যেরকম শুরু হয় সেরকমই হবে অনলাইনে। আপনাদের সকল ইউথ ভাই বোনদের আমার আহ্বান যে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের সাথে সেই উপাসনায় যোগাযোগ করেন। প্রতি শনিবার যেরকম আমাদের ফ্যামিলি প্রেয়ার হয় সেরকমই হবে অনলাইনে জুমের মাধ্যমে। আপনাদের সকলের কাছে আহ্বান জানাই যে আপনারা সকলেই আসবেন সেখানে এবং আমাদের সাথে একসাথে মিলিতভাবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করবেন। আপনাদের সকলকে আরেকটি বার পিতা ঈশ্বরের নামে স্বাগত জানাই। বিশ্বাস করি আপনাদের সারাটা সপ্তাহ খুব ভালো কাটবে।
तेरा हो अभिषेक, अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान, तेरा हो अभिषेक, अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। घोर अंधेरा था, राहें उलझी थी, आसमां कुछ था, ये ज़मीं कुछ थी। तूने आकर फिर संभाला, तेरा प्रेम अपार, तेरा प्रेम अपार, तेरा हो अभिषेक, अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। क्या चढ़ाए हम भेंट में तुझको, सोना मोरलो नहीं कबूल तुझको। कर दे ऐसा तुझको, कर दे जीवन अपना निसार, जीवन अपना निसार, तेरा हो अभिषेक, अमन के राजकुमार आज हमारे दिल में जन्म ले। हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान, हे प्रभु यीशु महान। সবাইকে জয় যিশু। এই নতুন বর্ষের নমস্কার এবং অভিনন্দন। প্রভু আমাদেরকে এই সুন্দর দিন দেখতে দিয়েছেন, ধন্যবাদ দিই। নতুন বছরে পদার্পণ করতে দিয়েছেন, ধন্যবাদ দিই। আসুন আমরা এই নতুন বর্ষে প্রভু আমাদেরকে কি শিখাতে চাইছেন বা শোনাতে চাইছেন আমরা ধ্যান করব। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমরা এই যে নতুন বর্ষের জন্য আসার জন্য দেখার জন্য আমরা অনেক অনেক যোজনা করে এসেছি। আর এই যোজনা কী করে আমরা সাকসেস করব তার জন্য প্ল্যান বি করেছি। সেই রকম এই বছরে বলে যে নতুন বছর আনলাম এই 2021 বছর বলে নেই, কিন্তু আমরা লাস্ট ইয়ার বা গত বছর বি 2020 জানুয়ারি 1 তারিখে বি আমরা অনেক প্রমিস করেছিলাম, অনেকভাবে চিন্তা ভাবনা করেছিলাম যে কীরকম আমরা এই বছরটা কাটাবো। আর বিভিন্ন প্রকার যোজনা বি করেছিলাম, প্রমিস বি করেছিলাম, নিষ্পত্তি বি নিয়েছিলাম, কিছু নীতি নিয়ম পালন করার জন্য বি ডিসাইড করেছিলাম। তাই কিন্তু আমরা করতে পেরেছি কিছু, আর কিছু আমরা করতে পারিনি। আমরা যে কারণটা কি হয়ে গেছে হতে পারে, এই যে সমস্যা দিয়ে আমরা গতি করেছি, এই চ্যালেঞ্জেস আমাদের যে জীবন যেটা নিয়ে আসছে, এই চ্যালেঞ্জেসটা আমাদেরকে অত
মানে ডিফিকাল্ট সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে, সেই জন্য আমরা এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক আমাদেরকে বাধা সৃষ্টি করেছে, হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমরা শুনতে পারছি, আমরা লাস্ট 1 ইয়ার আমরা যদি দেখি, অনেক জিনিস শুনতে পাচ্ছি। আমরা আত্মিক বিষয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি আমাদেরকে আত্মিক দিকে এগিয়ে নিয়েছে। আমাদের স্পিরিচুয়াল লাইফটা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে, আমাদের পারিবারিক জীবন অনেকটা স্ট্রং হয়েছে, আমরা ভালোবাসা অনেকটা স্ট্রং হয়ে গেছে, দৃঢ় হয়ে গেছে, কি বলবো। আর আমরা বিভিন্ন হয়েছে, যদিও আমরা একটা কাঠে বসতে পারছি না বা উপাসনা করার জন্য অসুবিধা হয়েছে, তাই কিন্তু অনেক জিনিস আমাদের ভালো হয়েছে, অনেক জিনিস আমার খারাপ হয়েছে, আর্থিক পরিস্থিতি আমাদের খারাপ হয়ে গেছে, সমস্ত হয়েছে। কিন্তু তার মাঝখানে প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই বছর আমাদের নিশ্চয় সবার জীবনে আমাদের কিছু কিছু যোজনা কিছু আমরা করতে পারিনি, আমরা প্রমিস করি রাখতে পারি না সেই রকম। কিন্তু এই বছর আমি জানি আমরা সবাই কিছু না কিছু আমরা লক্ষ্য রাখছি, আমরা নিষ্পত্তি নিয়েছি যে এইগুলো করব 2021 সালে। আর আজকে আমি যার বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, আমার যেটা ভালো লাগে, সে হচ্ছে জিওসিও বিষয় নিয়ে একটু আলোচনা করব। কারণটা কি, জিওসিও এক বহুত বড় লিডার হিসাবে দেখা যায় বা নেতা হিসাবে দেখা যায়, একটা সাধারণ মানুষ যার ভিতরে যে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি বা ক্ষমতা যার আছে, আর ও চ্যালেঞ্জেস মানে সমস্যার সম্মুখীন হওয়ার জন্য ওনার শক্তি আছে আর কি, বা উনি ডিসাইড করেন যে এই যে চ্যালেঞ্জেসগুলো আছে আমি তাকে কী করে পার করতে পারি, যেতে পারি, কারণ প্রভু তাদের সপক্ষ, বা প্রভু ইন দ্য মিস্ট, ওনার মাঝখানে, ওনাদের মাঝখানে আছেন, ওনার মাঝখানে আছে, ওনার সমাজের মাঝখানে আছে, এই নীতিও থাকে। কারণ একটা লিডারের ক্যাপাসিটি বা কোয়ালিটি, সেটা যিশুর কাছে জিওসিওর কাছে আমরা দেখতে পারি। জিওসিও হচ্ছে সাধারণ মানুষ যদি বা, কিন্তু ওনার যে ভিতরে যে গুণ আর গারিমাটা আলাদা ছিল। কারণ যখন মোসা থাকে, উনি যখন কাজ ভারটা নিন আর নেওয়ার জন্য উনি ডিসাইড করেন, কিন্তু প্রভু তাকে নিরূপিত করেছিলেন নেওয়ার জন্য, কিন্তু সে যে সমস্ত মাঝখানে একটা আলাদা মানুষ ছিলেন। সবাইকে স্কোপ দেওয়া গেছিলো, চান্সেস দেওয়া গেছিলো কি কি প্রকার নেতৃত্ব নেবে, কাজ করবে, কিন্তু জিওসিও আলাদা মানুষ ছিলেন। আর সে ভার, এই বড় ভার যেটা মুসা ছেড়ে দিয়েছিলেন ওনার হাতে, উনি তুলে নিয়ে গেছিলেন। হোয়াট এ বিউটিফুল থিং। ইভেন মানে আমাকে একটা স্টোরি আমি করার আগে স্টার্ট করতে যে একটা প্রত্যেক জীবনে আপনি আর আমি, আমার নিজের দায়িত্ব আছে, আমাদের নিজের ডিসিশন আমরা নিই, পারিবারিক হিসাবে ডিসিশন নিই, আমার মান্ডলিক হিসাবে ডিসিশন নিই, দেশে হিসাবে ডিসিশন নিই, সবার একটা ডিসিশন নেওয়া, বা আমার নেতা হিসাবে বা প্রত্যেকজন নিজের একটা মানে লিডারশিপ কোয়ালিটি আমাদের থাকে। আমি জিওসিও যখন ব্যাটন পাস করেন, মুসা থাকে জিওসিওকে দায়িত্ব যখন নিন, ওনাকে অনেকটা মানে জিনিস বা অনেক বিষয়ে ধ্যান দিতে হয়েছে। একটা স্টোরি আছে, গল্প আছে, আমি বলতে চাইছি। রাজা তার ছেলে যখন বড় হয়ে যায় না, তাকে দায়িত্ব দিতে চাইছেন, আর যখন দায়িত্ব দিতে চাইছেন, রাজা তার সন্তানকে বলেন যে ভাই রাজকুমারজি, আপনি এখনই রাজ্যর দায়িত্ব নেবেন, সেই জন্য আপনাকে কী করতে হবে, জঙ্গল যেতে হবে। আর জঙ্গলে আপনাকে পাঠাচ্ছি, আপনি একটা জিনিস আমাকে শুনবেন, আপনি যাবে জঙ্গলে যে সমস্ত প্রকার শব্দ আপনি কি কি শুনেছেন আমাকে শোনাবেন। তো রাজকুমার বললেন, হ্যাঁ বাবা, আমি সে করতে যাব। আর জঙ্গলে গেলেন, কিছুদিন থাকলেন, জঙ্গলে ঘুরে বেড়ালেন, বিভিন্ন প্রকার শব্দ শুনলেন। আর আসিয়া বললেন, পাপা আমি এই শব্দ শুনলাম। কি কি শব্দ? সিংহর গর্জন আমি শুনতে পেরেছি, বাঘের গর্জন শুনতে পেরেছি, পাখিদের বিভিন্ন বিভিন্ন প্রকার শব্দ আমি শুনতে পেরেছি, নদী যেটা বইতে যায় বা স্ট্রিম, এই ঝর্ণা, এই সমস্ত শব্দ, কী করে জলের শব্দগুলো আমি শুনতে পেরেছি। হ্যাঁ, আর বিভিন্ন প্রকার শব্দ আমি যা জঙ্গলে শুনলাম, গর্জন শুনলাম, আর সমস্ত শব্দ এসে এক একটা করে উনি বাবাকে শোনালেন। বাবা অনেক খুশি হয়ে গেলেন, বলে ভেরি গুড মাই সান, ওয়েল ডান, তুমি যা আমি চাইছিলাম যা করেছো, কিন্তু একটা জিনিস করে না বাবু। বললো, পাপা কি করেনি? এই যে রাজকুমার, তোমার দায়িত্ব, দেশের দায়িত্ব নেওয়ার দায়িত্ব তোমার আমার পরে, কিন্তু তুমি তো অনেক শব্দ তুমি আমাদেরকে মানে আছে যেটা তুমি অশোনা, মানে শোনা যায় না শব্দগুলি, তুমি আমাকে বললে না। তো রাজকুমার চিন্তা করলো, বাবার উদ্দেশ্য কিছু নিশ্চয় ডিফারেন্ট আছে। আর বললো, ঠিক, তাই আমি বলবো, তুমি যাও, অনেক আছে শব্দ, অশোনা শব্দ আমি শুনতে চাইছি। তো ঠিক আছে, তো বেরিয়ে গেলেন। যখন যান জঙ্গলে,
আমি তো সমস্ত শব্দ কথা বললাম, কিন্তু আমি কি শব্দ এটা আমি শুনতে চাই, মানে বাবা শুনতে চাইছেন আমার কাছ থেকে। তো উনি ধ্যানে বসলেন, ঠান্ডা মাথায় চিন্তা করলেন রাজকুমার, কারণ দেশের দায়িত্ব নিতে হবে। আর যখন উনি বসেন আর জঙ্গলে ধীরে ধীরে ঘুরে বেড়ান, ধ্যান দেন, কনসেন্ট্রেশন যখন দিন, তখন উনি শুনতে পারলেন সুন্দর সুন্দর আওয়াজগুলো। ওগুলো নোট করলেন, নোট করে এসে বাবাকে বললেন, বাবা অনেক শব্দ যেটা শোনার কথা আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি 2-3টো শব্দ আপনাকে এক্ষুনি শেয়ার করবো, আর অনেক লিস্ট আছে। কী কী শব্দ বেটা, আমি তোর কাছে সেইটা শুনতে চাইছিলাম। আর জিজ্ঞেস করলেন, বললেন, আমি শুনলেন বাবা, যখন ফুল বার্ডস থাকে, যখন ধীরে ধীরে তার প্যাটেলগুলো বা খুলতে থাকে, তখন যে শব্দটা হয় সেটা আমি শুনলাম পাপা। আচ্ছা, আর একটা শব্দ বললাম, পাপা যখন শিশির, রাত্রিবেলার যে ঠান্ডা শিশির গ্রাস উপরে যখন পড়ার সময় যে শব্দ হয়, ওই শব্দটা শুনলাম পাপা। ওয়েল ডান মাই সন। এছাড়া আর একটা শব্দ শুনলাম পাপা, কি, মধুমক্ষী, হ্যাঁ, যা ফুলের উপরে বসে যখন ওরা ফুলের যে পেটালের ভিতরে যেটা রস থাকে, ট্র্যাক্টাল বলা যায়, সেটাকে আমি যখন খেলাম, নেটালটা যেটাকে আমরা খাচ্ছি, সে খাবার শব্দটা আমি শুনলাম পাপা। এরকম অনেক জিনিসগুলো বলতে গেল। বাবা বললেন, তো ইউ আর মাই বেস্ট সন, ইউ উইল লিড মাই নেশন ভেরি ওয়েল। মোর দেশকে তুমি, আমার রাজ্যকে সুন্দরভাবে চালাতে পারবে, সেটা আমি 100% চিন্তা নেই। কারণ তার মানেটা হলো, তুমি মানুষের ভিতরে যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে, সেটা তুমি ভালোভাবে ধরতে পারবে, ভালোভাবে শিখাতে পারবে, ভালোভাবে তুমি ধ্যান দিতে পারবে। দ্যাট ইজ হোয়াট এই ক্যারেক্টার প্রভু আমাদের কাছে বি চান, এই যে লিডার হিসাবে চান। আর জোশুয়া ইজ ওয়ান অ্যামং দেম। জিওসুয়া এইজন একজন এরকম লিডার ছিলেন বলে প্রভু তাকে সিলেকশন করলেন। উনি অনেক, এই যে মাত্র মোর দেন বলো 20 লক্ষ লোককে নিয়ে প্রমিস ল্যান্ড, যেটা কানান দেশকে নিতে হবে, সেই জন্য ওনার দায়িত্ব, অত লোককে নিতে হবে। আর সেই দায়িত্ব পালন করতে করতে ওনাদের আগে একটা চ্যালেঞ্জ এসে গেল, বা একটা কি বলবো, কঠিন পরিস্থিতি দিয়ে গতি করতে হয়েছে। হ্যাঁ, সে উঠিয়ে চলতে হবে, কেটে উঠাতে হবে, কি না, আমার লক্ষ্য প্রতি করার জন্য। আমি এই 2021 বছরে আমার যে নতুন লক্ষ্য আছে, সেই নতুন লক্ষ্যটা কি আমাদেরকে করতে হবে, সেটার জন্য আমি যোশুয়া 3 চ্যাপ্টারটাকে আমি এখানে নিয়েছি। যোশুয়া 3-এ সুন্দরভাবে লেখা যায় এটা। এখানে এই চ্যাপ্টারটা দেখবেন যে কি করে যোশুয়া ইসরায়েল জাতিকে জর্দন রিভারটাকে, জর্দন নদীকে পার করে নিয়েছেন। জর্দন নদী পার করাটা অত সহজ বিষয় ছিল না, সেটা হচ্ছে ওদের লক্ষ্য। জর্দন নদী পার করে দিয়ে ওখানে যে জেরিকো আছে, ও জেরিকো শহরে ওরা যাবে, আর ও জেরিকো শহর পরে তারপরে সেটাকে যখন কনকর করবে, সেটা যদি বিজয় করবে, তারপরে ওরা যে প্রমিস ল্যান্ড যেটা আছে কানান দেশে, ওদেরকে মানে ওখানে ওরা প্রবেশ করবে। কি নিয়ে? নিয়ম সিন্ধুকটা নিয়ে ওদের যেতে হবে, পরমেশ্বরের নিয়ম সিন্ধুকটা নিয়ে যেতে হবে। কিন্তু ওদেরকে সামনেটা কি হচ্ছে, একটা বড় নদী, যে জর্দন নদী, যেটা লম্বা চৌড়া বলা যায়, প্রায় 1.5 কিলোমিটার মতন চৌড়া, 1.5 কিলোমিটার মতন চৌড়া সেই নদী, এত উঁচু জল বয়ে যাচ্ছে। সেই নদীটাকে ওদেরকে পার করে ওদেরকে জেরিকোকে শহরে যেতে হবে, সেখান থেকে ওদের কানান দেশের ভিতরে যেতে হবে। আর এটা যাওয়াটা এত চ্যালেঞ্জের ছিল না, কিন্তু ওদের গোল ছিল, লক্ষ্য ছিল। সেই লক্ষ্য হচ্ছে আমাদের রাখতে হবে। সেটা আজকে আমি বিষয় আলোচনা করতে চাইছি, যে আমাদের জীবনে এই নতুন বর্ষের জন্য নতুন নতুন লক্ষ্য আমরা করেছি। যারা আত্মিক লক্ষ্য আছে, আমাদের ফাইন্যান্সিয়াল লক্ষ্য আছে, আমাদের শারীরিক লক্ষ্য আছে, আমাদের পড়াশোনার উপরে লক্ষ্য আছে, আমাদের মিনিস্ট্রি সেবা কার্য করার লক্ষ্য আছে, আমার যে ব্যক্তিগত বৃদ্ধি পাওয়ার জন্য, জ্ঞানে বাড়াবার জন্য লক্ষ্য, আমার সবার বিভিন্ন প্রকার লক্ষ্য আমি রেখেছি 2021 সালে, সবার আছে। এই লক্ষ্যটাকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে। কিন্তু যখন আমরা যাই, মানে ইমাজিন আমরা না করতে পারবো, আনএক্সপেক্টেড প্রবলেমগুলো আমাদের সামনে আসে, দাঁড়িয়ে যাবে। আর এই দাঁড়িয়ে যাওয়া প্রবলেমকে এগিয়ে চলা হচ্ছে আজকের বিষয়বস্তুর আলোচনার বিষয়। কি না, যেহেতু
যখন নর্দন নদী পার করে গেছিলেন, তার আগে আমরা এটা পাঠ করেছিলাম যে 3 অধ্যায়তে সে কি করেছিলেন, লেখা যায় ইমিডিয়েট অ্যাকশন নিয়েছিলেন, তুরন্ত, মানে শীঘ্রই ও জর্দন নদী ক্রস করার জন্য একটা শীঘ্রই কী করে ক্রস করা যায় বা সেটা পালন করা যায় বা পার করা যায় তার জন্য উনি নিয়ম নিলেন। কী করলেন না, সেই নদীটা প্রায় আমি আপনাকে বললাম প্রায় জলে ভরে আছে। আর কারণ তখন জেরিকো ক্রস করার জন্য যখন নদীটাকে দেখছেন সেখানে হারভেস্ট সিজন ছিল, কাটার সময় ছিল। আর সেই সময় লেবাননে কি হয়েছে না, মাউন্টেন থাকে, বরফগুলো মেল্ট হয়ে যাচ্ছে, সেই জন্য নদীর জলটা ভরে ভরে যাচ্ছে। আর সেই পরিস্থিতির মধ্যে দিয়ে ওদেরকে ক্রস করে যেতে হবে, সেটা হচ্ছে সিচুয়েশন। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছে, যদি বা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু ওরা থামেনি। ওরা ডিসাইড করলো, প্রথম দুটো পদে লেখা যায় যোশুয়া সকালে উঠে, হ্যাঁ, পরে যোশুয়া প্রত্যুষে উঠিয়া সমগ্র ইসরায়েলদের সন্তানদেরকে সহিত সিটোম হইতে যাত্রা করিয়া জর্দন সমসে, মানে ওরা যাওয়ার জন্য চেষ্টা করলেন আর ওখানে গিয়ে দাঁড়ালেন, প্ল্যান করলেন। প্রথম জিনিস হলো, যে কোনো জিনিস কাজ করার আগে একটা যোজনা করতে হয়, তাও আর্লি মর্নিং ডিসিশন নিতে হয়েছে। এখানে দুটো জিনিস আমি দেখতে পাইছি এখানে। এটা হচ্ছে আর্লি মর্নিং, সকালে। এখানে প্রত্যুষে লেখা যায়, প্রভু প্রত্যুষে আসেন, লেখা যায় বাইবেলে অনেক জায়গাতে প্রত্যুষে লেখা যায়। সকাল সকালে প্রভু আমাদেরকে মানে চান কি উঠে ওনার সঙ্গে সময় বিতাবেন। হ্যাঁ, অনেক প্রভুর দাসরা আছে, বাইবেলে লেখা যায় সকালে, দুপুরে, সন্ধ্যাবেলা 3 বেলা ওরা প্রার্থনা করছিলেন। সকালে উঠে নিজে যিশু, হ্যাঁ, মার্কে লেখা, মার্ক 1:35 লেখা যায় সে কি করছিলেন, সকালে ভোরে উঠে যিশু নিজে সকালে উঠে যাচ্ছিলেন সলিটারি প্লেস, লেখা যায় একলা জায়গায় গিয়ে সকাল ভোরে সূর্য উদয়ের আগে গিয়ে প্রার্থনাতে প্রভুর সঙ্গে কথোপকথন করছিলেন, উনার পিতার সঙ্গে উনার কথোপকথন করছিলেন, শক্তি প্রাপ্ত করছিলেন। যোশুয়াবি এই সময়ে সেই সময়টা নিরূপিত করলেন, সকালে উঠে, হ্যাঁ, যাবার জন্য, নদী পার করার জন্য যোজনা করা। সময় আছে এখনই, আমরা যদি এই একটা জিনিস আমরা নিতে পারি, অপেক্ষা করব না কোনো জিনিস করার জন্য, বেশিরভাগ আমরা বলি প্রোক্রাস্টিনেট, ডিলে করব না, দেরি না করে ইমিডিয়েট অ্যাকশন করতে হবে, কাজে পরিণত করতে হবে। রিস্ক আছে, কঠিন পরিশ্রম করতে গেলে, কোনো জিনিস পেতে গেলে কষ্ট আছে, কিন্তু সেইটা এগিয়েই আমাদের চ্যালেঞ্জের জীবনে আমাদের যাওয়া দরকার। আমাদের জ্ঞান প্রভুর কাছে, জ্ঞান থেকে আমরা নিতে হবে, আর আমাদের শক্তি প্রভুর কাছ থেকে নিতে হবে। কারণ প্রভু ওদেরকে প্রমিস করেছিলেন, আমি সেই জায়গা তোমাকে দেবো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সেই জন্য ওরা সকালে উঠে রেডি হয়ে গেলে, আর যখন সকালে উঠে রেডি হয়, যখন কাজ করার জন্য চলে যায়, প্রভু সারাদিন আপনাদেরকে প্রভুর উপরে ভরসা করা, প্রভুর বল প্রাপ্ত করার জন্য আমরা যদি ধরি, উইজডম প্রভুর কাছে যদি নিই, আর শক্তি যদি প্রভুর কাছে থাকে আমরা যদি নিয়ে যাই, তবে নিশ্চয়ই আমাদের যে কী হবে, আমরা নিশ্চয় সাকসেস হব। দিনের শেষে আমরা কি পাবো, বিজয় পাবো। কিন্তু সেকেন্ড থিং হচ্ছে, আমি দেখতে পেলাম দুটো বিষয় আমি দেখলাম, 2 আর 3 লেখা যায় যে বড়দের কথা শুনে পালন করে এগিয়ে চলা। হ্যাঁ, লিডার কর্তব্য হচ্ছে, লিডার যখন কিছু জিনিস বলেন, বা কেউ যদি আমাদের দাসরা বলে বা বয়স্করা বলে, এদের কথা শুনে এগিয়ে যাওয়া, সেটা মহান ইম্পর্ট্যান্ট বিষয়, মুখ্য বিষয়। যখন লেবিয়রা ছিল, হ্যাঁ, প্রিস্টরা, যাজকরা, ওরা কথা শুনলো, আর যোশুয়া ওদেরকে বললো কি, আপনারা 2 আর 3 পদের সুন্দরভাবে লেখা যায় যে এই নিয়ম সিন্ধুকটা নিয়ে, হ্যাঁ, আগে যাও। আর ওরা কথা শুনলো, লিডারদের কথা শুনলো, স্পিরিচুয়াল লিডার না, আত্মিক দায়িত্ব ওদের আছে, তো ও যখন কথা শুনলো, ওরা চালো। খ্রিস্টান জীবনে আমাদের ওয়াক হচ্ছে, খ্রিস্টান জীবনের যে যাত্রাটা, আসলে খ্রিস্টান লিডারদের যে আছে বা নেতা আছে, তাদের কথা শুনে এগিয়ে যাওয়াটা মহা ইম্পর্ট্যান্ট। কারণ কি, মুসার সময় কি হয়েছিল, মুসাবি অনেক সময় অনেকবার ইসরায়েল সমাজদেরকে গাইড করেছিল, তোমরা এরকম চলো, প্রভু এই প্রকার কথা বলেছেন, আমার কথা শুনো,
তুমি এই প্রকার চলো, এই প্রকার গমন করো, এই রাস্তায় যাও। কিন্তু আমি সেসব ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তার কথা না শোনার সঙ্গে অনেকবার আপনি দেখেছেন এই ইসরায়েল জাতি যে মনোযোগতায় রাস্তায় মারা গেছিলেন আর অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তারপরে দৌড়ে দৌড়ে ফির একবার এসে প্রভুর কাছে বা মুসার কাছে ওরা কথা শোনার জন্য চাইছিলেন, আর প্রভু ওদেরকে শুনিয়ে দিয়েছিলেন। তো মুসার সময়ে বি এরা কথা শুনছিল না, যে আজকে শুনছিল বলে বলে আজকে বি আমরা প্রায় অনেক সময় শুনি না। কিন্তু শোনার দায়িত্ব দরকার, শোনার আবশ্যকতা দরকার। একটা লিডার, আমরা বড়দের কথা, এক স্পিরিচুয়াল আত্মীয়দের কথা, আত্মীয় লোকদের কথা, প্রভু দাসদের কথা যখন ওরা কিছু গাইড করতে চায়, আমাদের কর্তব্য হচ্ছে শোনা। শুনে এগিয়ে গেলে কি হয়, আমাদেরকে আশীর্বাদ প্রাপ্ত করি। বেশি সময় আমরা আশীর্বাদটা মিস করে দিই এই কেবল কিছু কারণের জন্য। হ্যাঁ, দেখুন, যখন আমরা এই নতুন বছরে আমরা পদার্পণ করছি, জানতে চাইছি, আমার একটা বিষয় থাকলো ওদের কথা শোনা। আর একটা কথা হচ্ছে যোশুয়া 3:4-তে বলা যায় যে কি না, আমাদেরকে গডস প্রেজেন্সে অপেক্ষা করতে হবে, প্রভুর উপস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কারণ কেন? কারণ আমরা এই 2021 সাল, 2021 এই 2021টা কীরকম যাবে আমরা জানি না। তেণু আমাদের কি করতে হবে, আমাদেরকে অপেক্ষা করে জানতে হবে যে কীরকম যাবে, প্রভুর কাছ থেকে শুনতে হবে। এটা লেখা যায় 4 পদ্ধতি সুন্দরভাবে লেখা যায়। ওরা যখন যাচ্ছিল বলে 2 সহস্র হস্ত এইদিকে ওই দিকে আছে, তোমরা যখন ক্রস করবে তোমরা জানো না যে রাস্তাটা কি, আর সেই রাস্তা জানানোর জন্য প্রভু আমাদেরকে গাইড করবে। কেন রাস্তাটা কত দূর আমাদেরকে যেতে হবে, কি করে যেতে হবে, অত চওড়া রাস্তা, কখন তোমরা যাওনি সেই রাস্তা দিয়ে, এখানে লেখা আছে 4 পদ্ধতি। কেন তোমাদেরকে অপেক্ষা করো, প্রভুর কাছে শুনো যে কী রকম সেই রাস্তাটা, আমরা সেই রাস্তা দিয়ে কী করে আমরা যেতে পারি। অপেক্ষা করা না দরকার আছে, কারণ প্রভু সিন্দুকটা এইদিকে যাবে আর তোমরা সেই সিন্দুকটাকে ফলো করবো, নিয়ম সিন্দুকটাকে ফলো করবো। নিয়ম সিন্দুকটা ফলো করে আমরা যেতে জন্য প্রভু আমাদেরকে ইসরায়েলকে বলেছেন। সেরকম আমাদের হচ্ছে প্রভু যে আমাদেরকে নতুন নিয়ম কানুন আমাদেরকে দিয়েছেন। আমরা প্রত্যেকজন চিলড্রেন অফ গড হয়ে প্রভুর অপেক্ষা করা দরকার, প্রভুর প্রেজেন্সে থাকা দরকার, আর শোনার কথা দরকার, ওনার ডিরেকশন আমরা চাইতে দরকার যে এই যে নতুন বছরটা আমরা কী রকমে যাব, কোন রাস্তাতে যাব, প্রভু কোথায় আমাদেরকে নিতে চাইছেন। থার্ড থিং হচ্ছে যোশুয়া 3:6 লেখা যায়, কি লেখা যায়, পবিত্রকরণ। হ্যাঁ, পবিত্রকরণ বিষয়ে লেখা যায়, 6তে লেখা যায় সাইন্টিফিকেশন। প্রভু কাছে আমরা যাওয়ার আগে একটা থার্ড জিনিস করতে হবে, আমাদেরকে প্লিজিং করার জন্য আমাদেরকে সাইন্টিফিকেশন মানে পবিত্রতা আমাদের ভিতরে। আমরা পাপী মানুষ, আমরা পাপ করতে থাকি, জানাতে অজানাতে ভুল করে থাকি। কিন্তু প্রভুর সিন্ধুক যাচ্ছে না, তার জন্য যোশুয়া বললেন তোমাদের পবিত্রকরণ হতে হবে। সেরকম আমরা যখন প্রভুর কাছে আসি, কোনো নিয়ম নিয়ে, যখন নতুন বছর নিয়ম নিয়ে প্রভুর উদ্দেশ্য নিয়ে আমরা যখন চলি লক্ষ্য পথে পাওয়ার জন্য, আমাদের কি প্রত্যেক সময় পবিত্র করতে হবে, সাইন্টিফিকেশন করতে হবে, নিজেকে পবিত্র করতেই হবে। নাহলে প্রভুর চরণে যাওয়া, প্রভুর কাছে যাওয়াটা তো সম্ভব নয়। প্রভু আমাদেরকে বারংবার এই কথা করছেন, যেন আমাদের ভিতরে যদি কোনো বছর ধরে আমাদের কোনো পাপ যদি থেকে গেছে, আমরা যে কোনো জিনিস ভুল করে দিয়েছি, আর নতুন একটা প্রমিস করে বা আমরা যদি চলে যাচ্ছি, আমরা একটু যাঞ্চ করে দেখবো। যখন আমরা কি করি, নতুন বছর আসলে আমরা ঘর সাফাই করি, ঘর সাফা করার সময় দেখতে পারি বিভিন্ন জিনিস খোঁজে দেখি, ও বিভিন্ন প্রকার খারাপ জিনিস থাকে, আমরা কি করি, তাকে রাখি না, তাকে আমরা ফেলে দিই, ওটা দিয়ে দিই, বিক্রি করে যা কিছু, কিন্তু ফেলে দিই। কারণটা কি, বছরও ধরে এই জিনিসগুলো পড়েছিল একটা কোনায়, আমরা ধ্যান দিইনি। আর সেই জিনিসটাকে আমরা সাফ করতে হবে, আমরা সাফ করে দিই, ফেলে দিই, আর একদম পরিষ্কার করে জায়গাটা রেখে দিই। সেরকম আমাদের জীবন মাঝখানে যদি কোনো প্রকার ভুল থাকে, ভ্রান্তি থাকে, আমরা জানি না, হঠাৎ থেকে গেছে, সেইগুলো জিনিস আমরা যখন বের করে ফেলে দিতে পারি, তবে পবিত্রকৃত হয়ে যাবে, নতুন হয়ে যাবে। আর সেই নতুন জীবন নিয়ে আমরা যদি এগিয়ে যাই, প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, সেই কথাটা বলেন। তার কথা বলেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের জীবনে আর একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রভুর উপরে ভরসা করে এগিয়ে যাওয়া। আচ্ছা, 3:9 থেকে 13 অবধি যদি পড়বেন, সেটা লেখা যায় 9 থেকে 13 অবধি। জিওসু ইসরায়েল সন্তানজনকে বলিলেন, তোমরা এখানে আসেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু
বাক্য শুনো। আর জিহোশু কহিলেন যে যে জিবিউসীয় যত জাতি সেখানে আছেন আর কি, হ্যাঁ, কনানীয়, সিরীয়, সিবীয়, পরিজয় আর কি নির্গাসীয়, মানে বহু বিভিন্ন প্রকার লোক, মানে জাতিরা ওখানে আছে, হিতীয়, বিভিন্ন জাতির লোক আছে। সেই সমস্ত জাতিদের লোক থাকে আমাদেরকে নিয়ে আসছেন, ওকে নিয়ে যাবেন। সেই জন্য উনি বললেন কি, প্রমিস করলেন কি তোমাদেরকে আমি এই সমস্ত গড মানে প্রভু নিজেই বললেন কি এই সমস্ত সদাপ্রভু, হ্যাঁ, এই ভূমণ্ডল অধিকারী, সে তোমাদেরকে নিয়ে যাবেন। সেই জন্য উনি বললেন তুমি প্রমিসগুলো আমার মনে করো, প্রমিসগুলো আমাদের মনে করো। আর লাস্টের যা কিছু তোমাদেরকে আমি প্রমিসে কিছু কিছু জিনিস তোমাকে দিয়েছি বা তোমাদের প্রার্থনার উত্তর আমি দিচ্ছি, সেগুলো মনে করো। আর তোমাদেরকে যেহেতু আমি তোমাকে মুসার সময় সাহায্য করেছিলাম, মুসা যখন ছিল তার সময় তোমাকে অনেক সাহায্য করেছিলাম, আমি জিহোশুর সঙ্গে যখন তোমার সঙ্গে আছি, জিহোশু তোমাকে যখন লিড করে চলে যাচ্ছে, আমি তখনই তোমার সঙ্গে থাকবো। ট্রাস্টিং গড, প্রভুকে ভরসা করাটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। ভরসা আর বিশ্বাস এটা একটি টার্ম বলে যায়, যেটা মানে না দেখে আমরা তো ভরসা করি, কিন্তু সেই ভরসাটা প্রভুর কাছে রাখতে হবে। কারণ আমরা ছোট থেকে আসে বড় হয়েছি, আমরা অনেক সমস্যা দিয়ে গতি করেছিলাম, অনেক ট্রাবল আমাদের এসেছে, আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। সমস্ত প্রভু আমাদের কিছু লাস্ট ইয়ার ছিলেন, লাস্ট ইয়ার বি ছিলেন, কিন্তু এই বছর বি থাকবেন। সেগুলো আমাদের মনে করতে হবে। ট্রাস্টিং গড করে যদি আমাদের প্রভুকে ভরসা করে আমরা এগিয়ে যাই, নিশ্চয় প্রভু আমাদের সাকসেস দেবে। বিশ্বাস আর ভরসা করে যাওয়াটা সমস্ত চ্যালেঞ্জেস জীবনে তাকে আমরা সাকসেস করতে পারি। সেটা আমার লেখা যায় যাকো কিতাব 2:17 লেখা, আমি যদি বিশ্বাস করি আর যদি অ্যাকশনে পরিণত না করি, সেটা মৃত্যু বলা যায়। মানে বিশ্বাস কর্ম বিনা মৃত্যু। আমি বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, আর তার সঙ্গে কার্যবি করে যেতে হবে। তারপরে সুন্দর কথা কি লেখা যায়, ফেইথ যখন বিশ্বাস করে যখন ওরা অ্যাকশন নিল, প্রভু কথা শুনে যদি এগিয়ে বললো, তারপরে আপনার 13, 14, 15, 16, 17 থেকে লেখা যায়, বড় সুন্দর কথা লেখা যায়। ওরা জিহোশু বললেন যেহেতু সদাপ্রভু আমাদেরকে প্রমিস করেছেন, আমি আপনাদেরকে এই কথা বলি, যখন এই সমস্ত লেবীয়রা, প্রিস্ট বা যাজকরা সিনিয়র সিন্ধুকে ধরে নিয়ে পা যখন জর্দন নদী উপরে রাখবেন, তখন কি হবে লেখা যায়, যে জল উপর থেকে গড়ে আসে গেছে সেই জল থেমে যাবে, আর তোমার পথটা খালি হয়ে যাবে, একদম ক্লিন রোড হয়ে যাবে, জল থেমে যাবে, দুই দিকে দুভাগ হয়ে যাবে। প্রভু সেই সময় মুসার সময় জলকে দুভাগ করেছিলেন, আমরা সবাই জানি। জিও সময় বি জর্দন নদী পার করার জন্য প্রভু যিশু বললেন, পরমেশ্বর বললেন কি এইটা বি আমি দুভাগ করে দেবো। সবসময় প্রভু সেই প্রভু যে আমাদেরকে আগে বি গত বছর সমস্ত চ্যালেঞ্জেস প্রবলেম থাকে যখন সাহায্য করেছেন, আগামী সময়ে 2021 এটা বি আমাদেরকে সাহায্য করবেন। সেটা হচ্ছে আমাদের প্রভু প্রমিস করেছেন, উইল নট ফরগেট, আমরা ভুলবো না। প্রভু বলেন কি গীত সংহিতা 103:2 কি লেখে, ডোন্ট ফরগেট, ওনার বেনিফিটগুলো কখন আমরা ভুলবো না। যখন আমরা মনে করি বছর প্রভু আমাদের কি কি করে গেছেন, তবে আমরা দেখতে পারি যে আমাদের জন্য যত সমস্যা আসে তার জন্য প্রভু আমাদের হয়ে দাঁড়াবেন, আমাদের দাঁড়াবেন। সমস্যা আসবে, হ্যাঁ, প্রবলেম আসবে, তাকে কি করে ফেস করা যায় সেটা দেখা যায়। আমি গত সানডেতে বললাম কি যে সমস্যা প্রবলেম আসলে আমরা কি করে ফেস করতে পারি, তারপরে একটা স্টোরি বলেছিলাম। সেই স্টোরি আমি এখানে আরও একবার বলতে চাইছি। স্টোরিটাই যে বাবা মহিষ ছেলে মহিষকে বলেন, তার ছেলেকে বলেন, বাবা আমরা যখন যাচ্ছি আমাদের সমস্ত সমস্যা রাস্তাতে, এই জঙ্গলে যখন যাচ্ছি না, অনেক সমস্যা আমরা আসবে। আমাজন নদীর কাছে ওরা যখন যাত্রা করছেন, হ্যাঁ, আফ্রিকান জঙ্গলে, তখন মহিষ তার ছেলে মহিষকে বললেন, আর ছেলে বললেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় বাবা হচ্ছে আমি লায়ন, যা সিংহকে আমি অনেক ভয় পাই। তো তখন বাবা বলেন কেন ভয় পান? তো ভয় পাই ওরা মেরে দেবে, ও মেরে দেয় আর খেয়ে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, সেই জন্য। বললো না, যখন তুমি ভয় পাও তুমি একটা জিনিস করবে। কি করবে বাবা? বললো ভয় করা দরকার নেই। তুমি কি করবে, সিংহর সামনে যখন তুমি ফেস টু ফেস হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাবে। তখন বললো আমি যদি দাঁড়িয়ে যাই, ও আছে ঝপ করে ধরে নেবে, তারপরে আমি কি করবো? না, যখন ও ঝপ করে ধরাবার জন্য যখন ভয় লাগে, তখন তুমি কি করবে, তোমার পা দুটোকে জমিনে ধপ ধপ করে মারবে, আর নিঃশ্বাসটা জোরে জোরে নেবে, এবং সিংহটা তাকে দেখিয়ে দেবে। তখন ও বি ভয় পাবে, ও আগিয়ে আসবে না।
তো বলে তখন যদি ও দৌড়িয়ে আমার অ্যাটাক করতে আসে আমি কি করব? থার্ড থিং কি করবে জানো? তুমি তার সামনে সেই ফোর্স নিয়ে, শক্তি নিয়ে তুমি এগিয়ে যাবে, কারণ তুমি জানো এনিওয়ে ও তোমাকে খেয়ে যাবে বলে তোমার ভয় আছে, তুমি ভয় করবে না। তাকে তাকে বি তুমি মারার জন্য তোমার যত শক্তি আছে লাগিয়ে তার সম্মুখে দৌড়ে তুমি যাবে। যখন ও দৌড়ে আসে তুমি দৌড়ে যাবে। তখন বললেন প্রভু, তো বললো বাবা, তো তখন যদি ও আমাকে ধরতে আসে, তো বললে তখন ধরতে আসে তবে দেখো কি করো, বলে তুমি মাথা উঠাও আর দেখো চতুর্দিকে কি আছে। যখন ও চতুর্দিকে দেখলো ছেলে সহস্র মহিষ চতুর্দিকে আছে, তো বলে এটা কি বলতে চাইছো বাবা? বললো দেখো, তুমি যখন অ্যাটাক করতে বেরিয়ে যাবে আমরা সবাই মিলে তোমার সঙ্গে আসবো আর অ্যাটাক করতে যাবো। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ। ভয় করো না, ভয় করবে না কেন? তোমার কাছে ভয় তো আছেই, সিংহ আছে, সিংহ তো ভয়কারী জন্তু, ভয় করার কথা, কিন্তু আমার ভয়ের সঙ্গে আমাদেরকে লড়তে হবে, ফাইট এগেনস্ট দি ফিয়ার। তার মানে সেই জন্য বাবা বললো তখন আমরা বিজয় করতে পারবো, আমরা সবাই এটাকে অ্যাটাক করবো। তবে আমার যে শত্রু আছে সে সিংহ পরি গর্জন করতে থাকলে বি ও কাছে আসবে না। সেই জন্য আমি বলছি এই নতুন বছরে আমার লক্ষ্য যেটা আমাদের সবার আছে আমরা নিশ্চয়ই রাখবো, কিন্তু দু চারটা জিনিস আমাদের বা পালন করতে হবে। সেটা হচ্ছে প্রভু যে প্রাতকালে উঠে প্রভুকে খোঁজা আমরা খুঁজবো, প্রভুর কাছে রাখবো। চ্যালেঞ্জেস যে গোল এটাকে পাওয়ার জন্য, যে আমাদের লক্ষ্যটা পাওয়ার জন্য আমাদের প্রাতকালে উঠে প্রভুর সেবা করা, প্রভুর আরাধনা করা, প্রভুর কাছে গল্প করা, প্রভুর সঙ্গে শেয়ার করা আমরা করব, অপেক্ষা করব। সেকেন্ড থিং, চ্যালেঞ্জেসকে পার করার জন্য অ্যাকশন নেব, আমরা বসবো না। থার্ড থিং, বিশ্বাসে বা ভরসাটা প্রভুকে রাখবো, কারণ গত কত বছর ধরে প্রভু আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, আগামী সময় বি সাহায্য করবেন। সেই জন্য ট্রাস্টিং গড, প্রভুর উপরে ভরসা করা আমাদের থাকবে। চতুর্থ বেলা বিশ্বাসে দৃঢ় থাকতে হবে, আর বিশ্বাসকে কার্যতে পরিণত করতে হবে, আর আমাদের যে বেনিফিট আমরা যেটা পেয়েছিলাম গীতসংহিতা 103:2 লেখা ছিল, সে সমস্ত মনে করে প্রভু গৌরব করতে হবে। তবে গিয়ে এই 2021 2021 উইল বি এ বিউটিফুল ইয়ার, আর আমাদের যে গোল সেটা আমরা অ্যাচিভ করতে পারি। গোল অ্যাচিভ করার জন্য প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যে পরমেশ্বর লাস্টে ছিলেন সেই পরমেশ্বর আজ এই বছরই আমাদের সঙ্গে থাকবেন। এই নতুন বছর সুন্দর হোক, আমাদের সমস্ত ড্রিম, যোজনা, প্ল্যান যা কিছু প্রভু আমাদের সাকসেস করবেন। লেট আস ফেস দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা ফেস করবো আর প্রভুর সঙ্গে থাকবো। যেরকম যোশুয়া সমস্ত 20 লক্ষ লোককে নিয়ে জর্দান রিভার ক্রস করে গিয়েছিলেন, ভয়ঙ্কর রিভার, যেটা প্রভু ওদেরকে সাহায্য করেছেন, সেরকম প্রভু আমাদেরকে সাহায্য করেন। প্রভু এই ছোট বাক্য দ্বারা আশীর্বাদ করুন। পুনে আর একবার সবাইকে নতুন বছর নমস্কার এবং জয় যিশু। আমরা প্রার্থনা করে, আরাধনা করে আজকের উপাসনা আরম্ভ করেছিলাম। প্রভু আমাদের প্রার্থনা, আমাদের উপাসনা, আমাদের গান, সমস্ত নৈবেদ্য গ্রহণ করেছেন বিশ্বাস করি। সেই সঙ্গে তিনি তার ভক্ত দাসের প্রমুখাত তার জীবনদায়ী বাক্য আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেই বাক্য শুনেছি তার হৃদয় যেন কঠিন না করি, আমরা যেন সংকল্প করি। নতুন বছরে আমরা অনেক সংকল্প করি, আমরা এটা করব, ওটা করব, খুব ভালো। অনেক সময় সে সংকল্প আমরা করি বটে, কিন্তু সংকল্প রাখতে পারি না। সবচেয়ে বড় সংকল্প যেন প্রভুর বাক্য আমরা নিয়মিত পাঠ করি, প্রভুর বাক্য ধ্যান করি, প্রভুর বাক্য হৃদয়ে রাখি। যখন বাক্য প্রচার করা হয়, যখন আমরা বিভিন্ন কত দৈনিক পাঠ আমরা পড়ি, সব কিছু পড়ে যেন কেবল পড়তে হয় সেভাবে পড়ে না যায়। আজও যে বাক্য আমরা শুনেছি সে বাক্য যেন আমরা মনে রাখি, সে বাক্য হৃদয়ে প্রয়োগ করি, আর সেই বাক্য নিয়ে চলতে পারি এবং আশীর্বাদ করো। প্রার্থনা করি। হে আমাদের পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই তুমি আজকে আমাদের সুযোগ দিয়েছো। আজও আমরা একত্রিত হয়ে তোমার আরাধনা উপাসনা করেছি প্রভু। আমাদের গান, আমাদের প্রার্থনা, আমাদের ধন্যবাদ, সমস্ত কিছু নৈবেদ্য বিশ্বাস করে তুমি গ্রহণ করেছো। তোমার বাক্য তুমি আমাদের কাছে শ্রবণ করার সুযোগ দিয়েছো। হ্যাঁ প্রভু, আমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করো, প্রেমেতে বৃদ্ধি পেতে সাহায্য করো, সত্য পথে চলতে সাহায্য করো। এই পাপ পঙ্কিল পৃথিবীর মধ্যে তুমি আমাদেরকে রেখেছো, আমরা যেন তোমার পক্ষে সাক্ষ্য বহন করি, শয়তানকে পর্যদস্ত করে বিজয়ী জীবন যাপন করতে পারি এবং আশীর্বাদ করো। তোমার বাক্য আমাদের চলার পথের আলো, সে বাক্য যেন আমরা তুচ্ছ না করি। বাক্যের আলো দিয়ে আমাদের সমস্ত অন্ধকার পথকে আলোকিত করে আমরা চলতে পারি এমন দয়া করো। মণ্ডলীর সকল পরিবারকে আশীর্বাদ করো, সকল ছেলে মেয়েদের, ভাই বোনদের আশীর্বাদ করো প্রভু। একটি বছর
আমাদের পিছনে পড়ে রয়েছে প্রভু। আর সে বছরের কত অভিজ্ঞতা, সে বছরে দুঃখ এসছে, আঘাত এসছে, আমাদের প্রিয়জনদের মধ্যে অনেককে তুমি তোমার কাছে গ্রহণ করেছো। আমরা সেই সমস্ত শোকার্ত পরিবারকে আরেকবার স্মরণ করি প্রভু, তুমি তাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ দিও, তোমার সান্ত্বনা দিও প্রভু। কারণ তারা জানেন, আমরাও জানি, আমাদের প্রিয়জন যারা একদিন আমাদের অতি কাছের ছিলেন, তারা তোমার কাছে তাদের নিত্যধামে প্রবেশ করেছেন এবং সেখানে প্রভু সকলকে আমাদের যেতে হবে। তাদের যাওয়া আমাদের আগে যেন আমাদের কাছে এ বিষয়ে সচেতন করে আমরা যেন প্রস্তুতির মধ্যে থাকি। দয়া করো, আমাদের দেশের জন্য প্রার্থনা করি প্রভু, দেশের জন্য শান্তি থাকে। বিশেষ করে প্রভু, যখন এই রোগের সংক্রমণ সারা বিশ্বে প্রভু আবার শুনছি নতুন করে আসছে, বেড়ে যাচ্ছে, প্রভু তুমি রক্ষা করো। এই মহামারীর মধ্যে থেকে আমাদেরকে রক্ষা করো। অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক প্রাণ চলে গেছে, অনেক অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েছে প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু সেই সমস্ত মানুষদের জন্য, ভাই বোনদের জন্য যারা সামনে থেকে প্রভু এর প্রতিরোধ করেছেন, মানুষকে সাহায্য করেছেন, যারা হাসপাতালে রয়েছেন, যারা সেবাকর্মী রয়েছেন, যারা ডাক্তারবাবু রয়েছেন, কতভাবে প্রভু অনেকে জীবনের ঝুঁকি, অনেক জীবন চলেও গেছে প্রভু, কীভাবে তারা সাহায্য করছে, সে প্রত্যেককে আশীর্বাদ করো। আপনারা যারা পুলিশ প্রশাসনে আছেন তারাও প্রভু, তাদের ঘরে পরিবার আছেন প্রভু, কিন্তু সমস্ত কিছু ছেড়েও তারপর এই সেবা কাজের মধ্যে এগিয়ে চলেছেন। সকলকে তোমার আশীর্বাদ দাও। কেবল প্রভু তুমি দয়া করো যেন এই রোগ দূর হয়ে যায়। তোমার পক্ষে কিছুই কঠিন নয় প্রভু, তাই তোমার কাছে আমাদের বিনতি আবারও রাখলাম প্রভু। তোমার ইচ্ছা হলে তুমি প্রভু এই ভয়ানক অবস্থার মধ্যে থেকে আমাদের মুক্ত করে দাও। তো তোমাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনে আমরা যা কিছু পেয়েছি সকলে তোমার দয়ার দ্বার, সকলে তোমার উপহার, স্বেচ্ছা। তার মধ্যে থেকে প্রভু আজ আমরা বহু কিছু উপহার তোমার কাছে, আর্থিক উপহার নিয়ে এসেছি। তোমারই কাছে তা সমর্পণ করি প্রভু, তুমি গ্রহণ করে তা আশীর্বাদ করো যেন প্রভু তোমারই ইচ্ছা অনুযায়ী মণ্ডলীতে আমরা তা ব্যবহার করি, তোমার গৌরবার্থে ব্যবহার করি। অনেক মানুষ আজ সুসমাচার শুনতে পায়নি প্রভু, আমরা যেন সেই সুসমাচার প্রচার কার্যে এগিয়ে যেতে পারি, এমন আশীর্বাদ করো। আরও কার্যকরী পাঠিয়ে দাও প্রভু, যেন তারা সেই তোমার বাক্য শুনতে পায়। দয়া করো, অনুগ্রহ করো। সব ভালো এখন আমরা যে প্রভুর ভোজের উপাসনায় মিলিত হব, তোমার আশীর্বাদ দাও। তা তোমার আজ্ঞা শিরোধার্য করে তুমি বলেছি যতবার তোমরা গ্রহণ করবে আমার শরণার্থে করো। প্রভু আজকে আমাদের এই শরণার্থক ভোজে তুমি আশীর্বাদ করো, যেন প্রভু তুমি যেভাবে চাও সেইভাবে আমরা তোমাকে স্মরণ করি প্রভু, যে তুমি আমাদের জন্য যে কার্য সাধন করেছো, তুমি আমাদের মতো পাপী মানুষকে ভালোবেসে যে প্রায়শ্চিত্ত কার্য সাধন করেছো, তার জন্য পরিপূর্ণ তুমি বলেছি যতবার গ্রহণ করি আমরা তোমার সেই মৃত্যু প্রচার করে থাকি। তাই আমাদের পূর্বজের উপাসনা আমরা তোমার কাছে সমর্পিত হই, তুমি আমাদের পরিচালনা দাও। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন মুক্তিদাতা প্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। ডক্টর শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। পবিত্র প্রভুর ভোজ আমাদের ত্রাণকর্তা প্রভু যীশুর স্মরণে আমরা গ্রহণ করে থাকি, কারণ তিনিই বলেছেন তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থে করি। আমরা তাকে ধন্যবাদ দিই। আজ এই 2021 সালের প্রথম রবিবার আমরা আরাধনা, উপাসনা এবং প্রভুর ভোজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তার বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন যেন আমরা লক্ষ্য স্থির করি এবং এই নতুন বছরে প্রতিটি কাজে তাকে নিয়ে আমরা চলি। তিনি ব্যতীত আমরা চলতে পারি না। তুমি চামা ব্যতীত লোকে তোমরা কিছুই করতে পারো না। তাই আজকের এই সুন্দর সময়ের জন্য, সুন্দর সহভাগিতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। প্রভুর ভোজের সহভাগিতা আমাদেরকে এটাই, আমাদের সংখ্যা আমরা নিজেদের বলি যে আমরা প্রভুতে পরস্পর এক, আমরা প্রভুতে বিশ্বাসী বর্গ। আমাদের বিভিন্ন নাম পদবি থাকলেও যখন আমরা প্রভুতে বিশ্বাস করেছি আমাদের একটি পরিচয়, আমরা প্রভুতে বিশ্বাসী বর্গ। শাস্ত্রে লেখা আছে, যখন আমরা পড়ি প্রথম করিন্থীয় 5:7, কারণ আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন আমাদের উদ্ধার করার জন্য, পাপের বন্ধন থেকে মুক্ত করার জন্য, আমাদের পাপের দেনা শোধ করার জন্য। আমাদের ত্রাণকর্তা, যিনি প্রভু যীশুয়ের ত্রাণকর্তা হয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন, তিনি আবার আমাদের নিস্তার করার জন্য আমাদের পাপের বোঝা বহন করে কালভারি ক্রুশে তিনি বলীকৃত হয়েছেন। রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না, আর তিনি আমাদের পাপ মোচনার্থে কালভারিতে তার রক্ত সেচন করেছেন। তাই পৌল বলছেন, আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব যেহেতু আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলীকৃত হচ্ছে, অতএব আমরা পুরাতন তাড়িয়ে দেওয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দেওয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়ি শূন্য রুটি দেওয়া পর্বটি পালন করি। পুরাতনের গ্লানি বলে
নতুন বছর প্রভু আমাদের দেখতে দিয়েছেন, নতুনভাবে আমরা চলবো এই অঙ্গীকার নিয়ে। আসুন আজকের এই উপাসনায় আমাদের প্রভুর ভোজে আমরা হে প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার এত আশীর্বাদ, এত দয়া, এত করুণা, একটি নতুন বছর আমাদের উপহার দিয়েছো। বিগত বছরের আমরা সমস্ত কিছু আমাদের সম্মুখে আছে, তা আমাদের সম্মুখে এক একদিন বিভীষিকা হয়ে এসছে, কিন্তু সবের অন্তে আজকে নতুন বছর, নতুন দিন, নতুন রবিবার প্রভু, প্রথম রবিবার, এবং আজও আমরা মিলিত হয়েছি এবং তোমার বাক্য ধ্যান করেছি, আলোচনা করছি, গান প্রশংসা করেছি। এবং এই সময় তুমি যেমন বলেছো প্রভু, তোমরা যতবার গ্রহণ করবে আমাকে স্মরণ করো। ত্রাণকর্তা প্রভু যিশুকে স্মরণ করে এই পবিত্র ভোজে আমরা মিলিত হয়েছি। আমাদের সকলকে আশীর্বাদ করো। সবার সব ভার তুমি না পো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রভুর ভোজ স্মরণোৎসব আমরা কি স্মরণ করি? আমরা স্মরণ করি আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু, যিনি এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। প্রভু যিশু তিনি এসেছিলেন যে কাজ নিয়ে, তিনি সেই কাজ সম্পন্ন করেছেন। তার ক্রুশারোপণকে আমরা স্মরণ করি। ক্রুশে যিনি আমাদের জন্য আত্মযজ্ঞ সাধন করেছেন, তার ক্রুশারোপণকে স্মরণ করি। তিনি প্রকৃতই মৃত্যু হয়েছিল তার, আমরা জানি। যখন তার কাছে এসেছিল সে রোমীয় সৈন্যরা, তারা দেখেছিল যে তিনি মৃত হয়ে গেছেন, তাই তার পা ভাঙেনি, তাকে কবরস্থ করা হয়েছিল। তিনি মৃত হয়েছিলেন, তাকে কবরস্থ করা হয়েছিল, আমরা স্মরণ করি। এবং যেমন তিনি বলেছেন 3 দিনের দিন আবার তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আমরা স্মরণ করি তার মৃত্যু, স্মরণ করি তার কবরস্থ হওয়া, স্মরণ করি তার পুনরুত্থিত হওয়া, এবং তারপরেও 40 দিন এই জগতে থাকার পরে তিনি স্বর্গে আরোহণ করেছেন। স্মরণ করি তার স্বর্গারোহণ। এই সমস্ত সবসময় যেন আমরা ভুলে না যে স্মরণ করি। যদি ভুলে যাই, শয়তান চায় আমরা এই সমস্ত ভুলে যাই, কিন্তু ঈশ্বর চান যে আমরা মনে রাখি তিনি তার প্রিয় পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য। সেটা যেন প্রতি সময় আমরা মনে রাখি, তাই তিনি এত সুন্দর অনুষ্ঠান আমাদের দিয়েছেন। আজ এই স্মরণে আবার তিনি বলছে তোমরা যতবার স্মরণ করো আমার মৃত্যু প্রচার করে থাকো। তাই আমরা তার মৃত্যুকে স্মরণ করি, তার পুনরুত্থানকে স্মরণ করি, তার স্বর্গারোহণকে স্মরণ করি, এবং সেই সঙ্গে আমরা স্মরণ করি না, কিন্তু এক প্রত্যাশা নিয়ে এই ভোজ করি যে আবার তিনি ফিরে আসছেন। আজও সেই প্রত্যাশা নিয়ে, সেই জীবন্ত প্রত্যাশা নিয়ে আমরা এই ভোজে মিলিত হয়েছি। আমরা বাইবেলে যখন পড়ি সেখানে লেখা আছে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি, সাধু পৌল বলছেন, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে ও রক্তে দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক, কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। ঈশ্বরের ইচ্ছা না যে তিনি আমাদেরকে দণ্ড দেন, বরং আমরা প্রভু যিশুতে যখন গ্রহণ করেছি, যাহারা তাহাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে প্রভু যিশুতে আছে, তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। তথাপি আমরা প্রভুতে থেকেও কত সময় তাকে দুঃখ দিয়ে থাকি। আজও হয়তো আমাদের মনে অনেক কথা আসছে, মনে হচ্ছে প্রভু আমি কি এই ভোজ গ্রহণ করতে পারি? তোমাকে আমি দিতে চাই, কিন্তু তুমি আগে নিজেকে সেখান থেকে ক্ষমা চাও। তো এই সময় আসুন আমরা নীরবে কিছু সময় আমাদের মস্তক নত করি, প্রভুর কাছে প্রার্থনা করে বলি, প্রভু আমি তোমার ভোজে এসেছি, তুমি আমার জন্য ক্রুশে তোমার রক্ত সেচন করেছো, অমূল্য রক্ত সেচন করেছো, যে রক্তে আমি ধৌত পরিষ্কৃত হয়েছি। ভুল করে ফেলেছি প্রভু, তুমি আমায় ক্ষমা করো, যোগ্য করে নাও, যেন এই মেজ আমার জীবনে আশীর্বাদের কারণ হয়। এই প্রভুর ভোজে অংশগ্রহণ করা আমার জীবনে পরম আশীর্বাদ হয়, আনন্দের কারণ হয়। আসুন নীরবে 1 মিনিট আমরা নিজেদেরকে প্রভুর চরণে নত করি। হে মঙ্গলময় পিতা ঈশ্বর, তুমি মর্মের পরীক্ষক, তাই যখন আমরা তোমার কাছে আপন আপন পাপ স্বীকার করেছি, প্রভু অনেক কিছু আমরা করতে চাই না, করে ফেলি, তুমি আমাদেরকে ক্ষমা করো, যোগ্য করো,
যেন আমরা এই ভোজে অংশগ্রহণ আমাদের বিচারাজ্ঞা না হয়, কিন্তু আশীর্বাদের কারণ হয়। এই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি প্রার্থনা শ্রবণ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমেন। তিনি যে রাত্রিতে শত্রু হস্তে সমর্পিত হয়েছিলেন, আমরা যখন সুষমাচারে পাঠ করি দেখি, তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদপূর্বক ভেঙেছিলেন, আদিবাসী লও, ইহা আমার শরীর তোমাদের জন্য। তিনি এই পবিত্র সহভাগিতা আমাদের আর একটা কথা মনে দেয়, যখন আমরা বাক্য বলি আমরা এক রুটি এক শরীর। আর ধন্যবাদের যে পান পাত্র লইয়া ধন্যবাদ করি, তাহাতে খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়। আমরা যে রুটি ভাঙি, তাহাতে খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়। কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কারণ আমরা সকলে একই রুটির অংশী। তো এই রুটি ভক্ষণের মধ্যে দিয়ে, এই রুটি গ্রহণের মধ্যে দিয়ে আমরা নিজেদের কাছে এই কথা আরেকবার মনে করি, আমরা যে যেখানে বসে আছি, আজকে পরিবারে আমার স্ত্রী আমার কাছে বসে আছেন, আপনি ঘরে যার সঙ্গে যেখানে বসে আছেন, মণ্ডলী যখন মিলিত হই, আমরা এক রুটি এক শরীর। ঈশ্বর পিতা আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে দিয়েছিলেন, আমরা সেই পুত্রে বিশ্বাস করে বিশ্বাসী হয়েছি, পরিত্রাণ পেয়েছি। আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমাদের একটি পরিচয়, আমরা বিশ্বাস বাটির পরিজন। তাই প্রভুকে ধন্যবাদ দিই এই সুন্দর অনুষ্ঠানের জন্য। তারপর তিনি পানপাত্র হাতে নিয়ে বলেছিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থে করিও। বাইবেল বলে আমরা আমাদের পিতৃপুরুষগণের কোনো অলিক আচার ব্যবহার দ্বারা, ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হই নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছি। প্রার্থনা করি, হে মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। কি আশ্চর্য তোমার পরিকল্পনা! তোমার সৃষ্ট মানুষ যে নষ্ট হয়ে যায়, এটা তোমার পরিকল্পনা না। আর তাকে উদ্ধার কল্পে তুমি স্বয়ং পুত্র রূপ ধরে, মানব রূপ ধরে এই জগতে অবতীর্ণ হলে, এবং তুমি স্বয়ং আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলে উৎসর্গ করলে প্রভু যিশুর কালভারি ক্রুশে। ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম প্রভু। তোমার সেই প্রেমেরতে বশীভূত হয়ে, প্রেমের কাছে নিজেদের সমর্পণ করে জীবনের সমস্ত দিন অতিক্রান্ত করতে সাহায্য করো। এই পানপত্র এবং রুটিখণ্ড যে আমরা গ্রহণ করতে চলেছি প্রভু, আমরা তোমায় ধন্যবাদ দিয়ে আজ আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলে মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষত বিক্ষত রোগের নিদর্শন এই রুটিখণ্ড। ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষত বিক্ষত দেহের নিদর্শন, ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষত বিক্ষত দেহের নিদর্শন। এই পানপাত্র প্রভু যীশু খ্রিস্টের পাতিত রক্তের নিদর্শন, প্রভু যীশু খ্রিস্টের পাতিত রক্তের নিদর্শন, প্রভু যীশু খ্রিস্টের পাতিত রক্তের নিদর্শন। আমরা এই রুটিখণ্ড এবং পানপাত্র আমরা হস্তে ধারণ করেছি। ভক্ত বলছেন, আস্বাদন করিয়া দেখো কীটরচক, আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। তাই আমরা একই সহভাগিতায় তাকে আস্বাদন করব এবং নিশ্চয়ই নিজেদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেবো, আমরা ঈশ্বর আরাধনা করি, তিনি মঙ্গলময়, তিনি আমাদের জন্য মঙ্গল চিন্তা করেন। এই পানপত্র যখন গ্রহণ করবো, খুব ধন্যবাদ দেবো, প্রভু তুমি তোমার রক্ত সেচন করেছিলে যেন আমাদের সকল পাপের মোচন হয়। আসুন প্রভুর ধন্যবাদ করতে করতে আমরা এই রুটিখণ্ড এবং দ্রাক্ষারস গ্রহণ করি। মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা। মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। মোর জীবন তাকে দিতেছি, কেমন আশ্চর্য ত্রাতা। ও থাকি সদা তাহার ঠাই, কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। আমাদের আশ্চর্য ত্রাণকর্তা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। কি আশ্চর্য সুন্দর এক অনুষ্ঠান আমাদের জন্য তুমি স্থাপন করে গেছো। যতবার এই মেঝে আমরা মিলিত হই, বিশেষ করে তোমাকে স্মরণ করি প্রভু, কেমন আশ্চর্য অতুলনীয় প্রেম।
আশীর্বাদ করো যেন ভুলে না যাই, আর সেই প্রেম সাগরে নিমগ্ন হয়ে জীবনের বাকি দিনগুলি অতিবাহিত করতে পারি। এক ভ্রাতৃত্বের মধ্যে আমরা যতজন গ্রহণ করেছি, আমরা যতজন সেই ক্রুশীয় রক্তে ধৌত হয়েছি, পাপের ক্ষমা পেয়েছি, আমরা এক পরিবার, সেই ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের চলতে সাহায্য। আজ এই নতুন বছরের প্রথম রবিবারও এই এক সহভাগিতার মধ্যে দিয়ে আমরা এই ভোজে অংশগ্রহণ করতে পারলাম। প্রভু, সামনে যে অজানা দিনগুলো পড়ে রইল, সমস্ত দিন তুমি আমাদের সঙ্গে থাকবে। দিনগুলো আমাদের অজানা, কিন্তু যিনি আমাদের হাত ধরে আছেন, যিনি আমাদের জন্য আমাদের পাপের দেনা শোধ করেছেন, তিনি আমাদের প্রিয় ত্রাতা প্রভু যিশু। তুমি আমাদের ঈশ্বর, তাই তুমি আমাদের সহবর্তী। এই আনন্দে, এই বিশ্বাসে আমরা এগিয়ে যাই। প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা, ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, দয়া শ্রবণে গ্রাহ্য করো। আমেন। হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিতে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। তোমার রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক। আমেন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, সহবর্তী থাকুন। যা ঘটুক না, একটা বছর আমরা পার করেছি, দেখেছি কীভাবে দিনটি গেছে, এবং আগামী দিনগুলি তো ঘটে যা ঘটুক। আমরা ভবিষ্যতে কী আছে জানি না, কিন্তু যিনি ভবিষ্যৎ ধারণ করে আছেন তাকে আমরা জানি। সেই জন্য তাকে ধন্যবাদ। তারই হাতে হাত রেখে এগিয়ে যাবো। সবাই শান্তিতে থাকবো, আনন্দে থাকবো, আশীর্বাদে থাকবো, সহভাগিতায় থাকবো। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করো। জয় যিশু।